ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ নিজে বলতেছে ওয়াবাশশিরিস সাবিরিন। এ ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ জানায় দিয়ে বলেন, পৃথিবীর ইমানদার জানিয়ে রাখো, পুরুষ হও নারী হও, অবশ্যই আমি আল্লাহ ইমানদারদেরকে পরীক্ষা করব। আরো জোরে কোন, ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ নিজে বলছেন ইমানের ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করবেন, খাদ্যের অভাব দিয়ে পরীক্ষা করবেন, ছেলে মেয়ে দিবেন দিবেন না এইভাবে পরীক্ষা করবেন, দিবেন তো নিয়ে যাবেন পরীক্ষা করবেন। এই যে আপনারা জমি জমার মধ্যে দান করেন, আরো বিভিন্ন রকমের ফসল করেননি, আল্লাহ বলেন আমি দিব, দেওয়ার পরে আবার সময় মতো উঠানোর আগে আবার আমি নিয়ে যাব। এরকম হয় না? দান ফাঁকছে, শিলাবৃষ্টি দিয়া সব ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ বলেন আমি পরীক্ষা করব। তো ইমানদারদের পরীক্ষা আছে না নাই? এই পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হওয়ার দরকার আছে না না? উত্তীর্ণ হতে হবে। আল্লাহ সেই কথা বলছেন, কেমনে উত্তীর্ণ হবেন? ধৈর্যের মাধ্যমে, ধৈর্য ধারণ করা লাগবে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, এই আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবর আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদার মুমিন মুসলমানেরা, তোমাদেরকে আল্লাহ জানায় দিলেন তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো নামাজ, দ্বিতীয়টা হলো নামাজের মাধ্যমে ধৈর্য ধরে। এই দুইটা জিনিসের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও রে, আমি আল্লাহ জানায় দিলাম নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসি, থাকি, থাকবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? বিপদ দেখলেই ভয় পায় না, বিপদ আসবেই তো, আসবেই তো, এটা আল্লাহ পাকের ওয়াদা। কথা বলেন ঠিক না ঠিক? তো বিপদ দেখলে আমরা ভয় পাবো, আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন, সকলে বলে আমিন। এমন মুসলমান বন্ধুরা, ইব্রাহিম খলিলুল্লাহ চলে যায়, বিবি হাজেরা বলেন ও স্বামী, টেনশনের কোনো কারণ নাই, আর কোনো ভয় নাই, আপনি যেতে পারেন। উনি চলে গেলেন, নির্জন এলাকায় রেখে গেলেন, যেখানে খাবারের কোনো ব্যবস্থা নাই, অভাব নাই না, ব্যবস্থা নাই। কিন্তু এই ব্যবস্থা করে দিবেন যিনি, বলুন তিনি কে? সে আল্লাহর উপরে তাওয়াক্কুল আছে না নাই? বিবি হাজেরার আছে। এজন্য ওনার সন্তানের পায়ের কদমের আঘাতের মাধ্যমে আল্লাহ জমজমের সৃষ্টি করছে। আস্তে ধীরে করে মানুষগুলো আসা শুরু করছে। হে বাবাজিরা, বন্ধুরা আমার, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু যখন বড় হয়েছে, আল্লাহ কেমন পরীক্ষা করে, এ বাবার আল্লাহ কেমন ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ রাজি আর খুশি করেন। ও মুসলমানের জন্য আল্লাহ জানায় দিলেন, 3 গুণের অধিকারী হবে যারা আল্লাহর রাসূলকে মডেল মানতে পারবে তারা। কথা বলেন ঠিক না ঠিক? 3 গুণের 1 গুণ লিমান কানা ইয়ারজুল্লাহ। ও মুসলমান, আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহর মনে পড়ে গেছে, বুঝতে পেরেছি আমার ইসমাইল আমার বড় প্রিয়। আল্লাহ চাইতেছেন আমার ইসমাইলকে আমি যেন কুরবানি করে দেই। স্বপ্ন বাস্তবায়ন করবেন। চলে গেছেন বিবির কাছে। বিবিরে ডাক দিলেন, বিবিরে কোথায়?
আমার ইসমাইলকে ডাক দাও। ইসমাইলকে ডাক দিলেন, ইসমাইলকে সাজায় গুজায় সুন্দর করে নিয়ে যায়। নেওয়ার পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ও সন্তান, আল্লাহ চায় আমি তোমারে কুরবানি দেই। ইসমাইল উনিও পয়গম্বরের সন্তান, পয়গম্বর, সুবহানাল্লাহ তা জুড়ে বলেন। উনিও চমৎকার জবাব দিয়েছেন, গো ও আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। জুড়ে বলবেন না? এই তো ভালোবাসা তৈরি হইতেছে। চিন্তা করছেন, উনিও জবাব দিলেন, আপনি আমাদের ধৈর্যশীলের মধ্যে পাবেন। নিয়ে গেছেন, কি পরীক্ষা দিয়ে দেখেন। নিয়ে গেলেন, এ বাবাজিরা, যখন জবাই করবেন, কুরবানি দিবেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা, আমার একটু অনুরোধ, আপনি আমারে কুরবানি দিবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যে কুরবানি দিবেন, দেওয়ার আগে আপনি আমার হাত বাঁধবেন, দুইটা পা বাঁধবেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কেন? এই জন্য, কুরবানি দেওয়ার সময় যদি আমার হাত পা নাড়াচাড়া করে যদি কোনো প্রকার বিয়াদবি হয়ে যায়, বিয়াদবি যেন না হয়, এই জন্য আপনি আমার হাত বাঁধবেন, পা বাঁধবেন, এরপরে কুরবানি করবেন। আল্লাহরে কিভাবে রাজি আর খুশি করে চিন্তা করেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আর নিয়তটা কি? চোখ বন্ধ করবেন, এটারই বলা হয় সহি নিয়ত। মারহাবা কোন? চোখ বন্ধ করবেন, আপনি আপনার চোখও বন্ধ করবেন। কেন? কারণ আপনি যদি আমার দিকে তাকান, যদি মায়া লেগে যায়, যদি কুরবানি না দিতে পারেন, চিন্তা করছেন? আব্বা আরেকটা অনুরোধ করে যায়, আমাকে কুরবানি দেওয়ার পরে আমার পোশাকটা আমার মায়ের কাছে নিয়ে যাবে। আমার মার কাছে নিয়ে যায়, বুঝলেন? আমার আম্মা যেন কষ্ট না পায়, আমার আম্মা যেন কষ্ট না পায়। এ বাবাজিরা, বন্ধুরা আমার, পরীক্ষায় কেমন ভাবে উত্তীর্ণ হয়, কেমন নিয়ত করলেন, সহি নিয়ত, কেমন ভাবে আল্লাহরে খুশি করেন। এবার যখন কুরবানি করবেন, দারুণ অস্ত্র নিলেন, অস্ত্র দিয়া পাথরে আঘাত করলেন, পাথর দুই টুকরা। দাঁড় কম না বেশি? এত বেশি ধারালো অস্ত্র নিয়ে যেই মাত্র গলার মধ্যে আল্লাহু আকবার বলা শুরু করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেয়, জিবরাইল আর দেরি কইরো না, এখন এই মুহূর্তে তুমি চলে যাও, আমার ইব্রাহিমের ছুরির নিচে নিয়া একটা জান্নাতি পশু নিয়া উনার ছুরির নিচে নিয়া ধরে দাও। ইসমাইল সরাও, ইসমাইল সরাও, ছুরির নিচে দুম্বা অথবা জান্নাতি একটা পশু, এই প্রাণীটা নিয়ে দাও। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। জান্নাত থেকে নিয়ে আসছে। জিবরাইল বলেন, আমার জীবনে আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলা আমি এত দ্রুত গতিতে গিয়েছিলাম, যখন উনাকে কূপে ফেলাই দিয়েছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কূপের মধ্যে যখন উনাকে ছুরি লাগাই দিবে, ঠিক ওই মুহূর্তে আমি এত দ্রুত গতিতে গিয়েছিলাম, আমার 600 নূরের পাখা যা আছে এই সবগুলো দিয়ে আমি বাড়ি দিছি। গতিবেগে আসছে, ধরে দিছে, জবাই হয়ে গেছে। আল্লাহ বিধান করে দিয়েছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ বিধান করে দিয়েছেন আল্লাহর রাসূলের মাধ্যমে। ইব্রাহিম নবীর যদিও সুন্নাত, কিন্তু আমাদের নবী এটাকে ওয়াজিব করে দিয়েছেন, সামর্থ্যবান মানুষদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুরবানি আল্লাহরে রাজি আর খুশি করতেছেন, তাহলে আল্লাহরে রাজি আর খুশি করার দরকার আছে না নাই? নিয়ত কিন্তু সহি থাকা লাগবে। নিয়তের ভিতরে গন্ডগোল থাকলে বেজাল আছে না নাই? বেজাল আছে। এ বাবাজিরা, বন্ধুরা আমার, শুধু এইটুকু নয়, পরীক্ষা কেমন করে করা হয় বাবাজিরা গো। মুসলিম শরীফের আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, একটু জোরে বলা যাবে কি মারহাবা? এ বাবাজিরা, বনি ইসরাইল জমানার 3 জন মানুষ, কয়জন মানুষ? জোরে বলুন। 3 জন মানুষ। একজন মানুষের মাথা হলো টাক, চুল নাই। টাকওয়ালা মাথার মানুষে টিটকারি করে না? হ্যাঁ, মাঝে মাঝে দেখবেন, আপনাদের এলাকায় করে কিনা জানি না, আমগো এলাকায় জাগো টাকা চেহারা কয়, এই কুটিপুতি সাদমাল নাই, কুটিপুতি সাদমাল নাই, মানে সাদমাল না থাকা মানে এরা বুঝে এটা কুটিপুতি। এরকম টিটকারি মস্কারি আমগো এলাকায় করে আর কি, আমগো কিশোরগঞ্জের এলাকায় করে।
তো এরকম মস্কারি করে। এজন্য দেখবেন অনেকের যাদের টাক আছে এরা হয় ক্যাপ পরে, না হলে একটা টুপি পরে, যেভাবে হোক সমাজে যখন যাইতে চায় ওই সময় দেখবেন টুপি ক্যাপ পরে এরপরে সমাজের ভিতরে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কেন? চিন্তা করে যে আমি সমাজের ভিতরে গেলে মানুষ আমারে টিটকারি করে, মাথা টাক থাকলে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি ছিলেন, যিনার ছিল শ্বেতরোগ। কি রোগ? শ্বেতরোগ। এই শ্বেতরোগ মানে হলো যে সাদা হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া। আমি জানি না, অনেক জায়গায় অনেক রকমের নাম আছে, দোলফিসলিও কয়, অনেক জায়গাতে এক এক রকমের নাম আছে। 3 নাম্বার আরেকজন ব্যক্তি ছিলেন, যেই লোকটা ছিলেন অন্ধ। কি ছিলেন? অন্ধ। এ মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মানব আকৃতি দিয়া পাঠাইছে। কি আকৃতি দিয়া? মানব আকৃতি দিয়া। আল্লাহ পারেনি? জুড়ে বলা লাগবে, পারেনি? মানব আকৃতি দিয়া পাঠাই দিছেন। পাঠায় দেওয়ার পরে এ বাবাজিরা, বন্ধুরা আমার, প্রথম টাক, যেই যার মাথার মধ্যে চুল নাই, টাকওয়ালার সাথে সাক্ষাৎ। টাকওয়ালার সাথে সাক্ষাৎ হলো। ভালো মন্দ জিজ্ঞেস করলেন আপনি কে? বলে আমি মুসাফির। ও আচ্ছা, মুসাফির মানুষ তো মুসাফির হিসাবে যদি একটু দোয়া করতেন। বলে আপনার কি সমস্যা? বলে আমার সমস্যা হলো আমার মাথার চুল নাই, মাথায় চুল নাই। আপনি কি চান আপনার চুল উঠুক? চাই মানে কি? আমি তো চেষ্টা করতেছি, উঠে না তো। আপনি যদি চান আমি দোয়া করে দিলে আপনার মাথার চুল উঠে যাবে। জুড়ে বলেন। এই সুযোগ যদি আপনাদের রসুলপুর গ্রামের কেউ যদি বলে, রে আমার কাছে একটু দোয়া করে দিলে তোর ধন সম্পদ বাইরে যাবে, এবার কি করবো? জামাই আদর করে বেড়ারে কইবো, আর কেউ শোনায় না, এমনি আপনার ঘরের ভিতরে নিয়া ভালো জাজিম টাজিম দিয়া, সুন্দর করে বিছনা টিছনা দিয়া, এরপরে গরু যদি পারে গরু জবাই করবো, পারে যদি এবার সারা খাসি জবাই করবো, আরো কত কিছু দিয়ে আপনার আদর করবো। ঠিক নেই? দোয়া করলে যদি বড় লোক হন যায়, এই দোয়া কি ছেড়ে দিব নি? এ বাবাজিরা, জিনার মাথাটা টাকওয়ালা লোকটা ডাক দিয়ে বলতেছেন, এ মুসাফির, যদি দোয়া করলে চুল উঠে যায় একটু দোয়া করেন। উনি মাথার মধ্যে হাত দিলেন, হাত বুলাই দিলেন, দোয়া করলেন। দোয়া করছেন কার কাছে? আল্লাহই তো পাঠাইছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই টাকওয়ালা মানুষটার মাথার মধ্যে চুল দিয়া ভরপুর করে দিয়েছেন। একটু মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পারেনি? আল্লাহ পারে। এই মর্মে একটা কথা মনে পড়ছে, বলতাম নি? কষ্ট হইতো না তো? ইবলিস শয়তান খুব খারাপ, ঠিক না? তো শয়তান একদিন তার ছেলেবেলার সাথে ওয়াজ করতেছে, শয়তানের ওয়াজ আর কি। তো ওয়াজ করতেছে, শোনো, আমি 1000 আবেদরে যতটুকু ভয় না পাই, এর চাইতে বেশি ভয় পাই একজন আলেম রে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ একজন আলেমকে যে ভয় পায়, এর চাইতে 1000 আবেদরে এতটুকু ভয় পায় না। আবেদ কারা? যারা ইবাদত করে, আলেম না, ইবাদত করে। এরকম 1000 ইবাদতকারীর চাইতে একজন আলেমরে ভয় পাবে শয়তানের ছেলেরা কো উস্তাদ বুঝলাম না, কো এটা বুঝাইতে গেলে তো করে প্র্যাকটিক্যাল নিয়ে যাইতে, কত প্র্যাকটিক্যাল হই না। তো প্র্যাকটিক্যাল নিয়ে গেছে, কত চল নিয়ে গেছে, গিয়ে একজন আবেদের কাছে গেছে, গিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা, আসছিলাম একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল। সুরতটা খুব ভালো। আমগো দেশে কিছু লোক আছে সুরতে আউলিয়া, সিরতে শয়তান। কথা কয় না? সুরতটা খুব ভালো, লেবাসে লুবাসে পোশাকে আশাকে বুঝা যায় আল্লাহর ওলি, কিন্তু ভিতরে যা আছে সব হইলো শয়তানি। এরকম আসেনি? এগুলোর থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। এ বাবাজিরা, ইবলিস শয়তান ডাক দিল, আপনার কাছে প্রশ্ন হলো, বলুন দেখি গো, একটা মুরগির ডিম, ডিমটাকেও বড় করা যাবে না, এই তামাম পৃথিবীটাকেও ছোট করা যাবে না, তামাম পৃথিবীটা যেমন আছে এইভাবে একটা মুরগির ডিমের ভিতরে আল্লাহ চাইলে ঢুকাইতে পারবো না। আপনারা না কইছেন পারবো? আবেদে চিন্তা করে মুরগির ডিম নয় কত বড়, এখানে আমার হাতই ঢুকতো না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। সে তো জানে না, তার তো এলেম নাই। কথা বলে না কি নাই?
এলেম নাই। এজন্য আলেমের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আপনারা হয়তো জানেন না, একজন আলেমের জন্য, তালিবুল ইলমের জন্য সমুদ্রের মাছেরা দোয়া করে, ওই গর্তের পিপিলিকেরা আল্লাহর কাছে দোয়া করে, এরা বেঁচে থাকলে এরা বেঁচে থাকতে পারে, খাদ্য পায়। আলেমের এত দাম। গোরস্থানে কবরস্থানে যারা ঘুমিয়ে আছেন উনারা দোয়া করতে থাকে একজন আলেম, হক্কানি আলেম যেন কবরস্থানে পাশ দিয়ে একটু হাইটা যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরা জানে কদর কত। আমরা যারা দুনিয়া, ও আমিনুল, এটা আমার বাতিজা হবে, আমিনুল, এরকম আছে না নেই? আমরা গ্রামের, আপনার গ্রামের অনেক কিছু দাম দিচ্ছেন কে? আল্লাহ যদি ইজ্জত দেয়, আপনি ইজ্জত দেওয়ার দরকার আছে না নাই? দিবেন না বিপদে পড়বেন, না দিলে বিপদে পড়বেন, ঠিক না ঠিক? সম্মান যদি করে, এই সম্মানিত আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আবেদে কয় না, এই প্রশ্নের জবাব আজকে দিতাম না, আজকে দিতাম না। শয়তানে চলো বুঝাইছে, আজকে দিতে পারবেন মানে বুঝাইছে, চলো। এ বাবাজিরা, বন্ধুরা আমার, মনে করেন আসছে আমার হাবিব সাহেব ভাই মুফতি সাহেব, উনার কাছে মনে করেন আসছে। আসার পরে জিজ্ঞেস করতেছে, হুজুরে উজু করতেছে। ইবলিস শয়তানের সুরটা খুব ভালো করে তৈরি আসছে। হুজুর আসছিলাম একটা প্রশ্ন করার জন্য। কি প্রশ্ন? আপনার ওযুটা সারেন, এর পরে বলি। ওযু শেষ, এবার জিজ্ঞেস করছে, বলো আল্লাহ চাইলে কি একটা ছোট্ট মুরগির ডিমের ভিতরে মুরগির ডিমটাকেও বড় করা যাবে না, পৃথিবীটাও ছোট করা যাবে না? পৃথিবীটা যেমন আছে ঠিক এইভাবেই একটা মুরগির ডিমের ভিতরে আল্লাহ ঢুকাইতে পারবেন কিনা? সুবহানাল্লাহটা জুড়ে বলেন। সাথে সাথেই উনি তো হাফেজ মাওলানা, আমরা হাফেজ না, আমি হাফেজ না, আমার ভুল হইতে পারে, ভাই যেহেতু পাশে আছে আমার কোনো ভয় নাই। মারহাবা কোন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করে, আল্লাহ শুধু বলে কুন, এটা সাথে সাথে ফায়াকুন। কুন মানে হও, সাথে সাথে এটা হয়ে যায়। আপনি কি বলেন? হ্যাঁ, ভয় পাইছিনি? কোরআনের আয়াত যখন তেলাওয়াত করছে, শয়তানে ভয় পাইছিনি? ফালাইবার রাস্তা খুঁজা পায় না, ফলাইছে। সাগরে যেগুলো আছে না করে ডাইকে আনছে, বুঝছস নি কেন ভয় ভাই? কো বুঝছি, প্র্যাকটিক্যাল বুঝ দিছে। কারণ উলামায়ে কেরাম জানে উনাদেরকে বিপদগামী করা বড় কঠিন কাজ। কথা বলেন ঠিক না বেঠে? এদেরকে বিপদগামী করতে গেলে, ধ্বংস করতে গেলে কত চেষ্টা নাই করে শয়তান তার সেলা ফেলা দিয়া, কিন্তু পারে না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, কথা কোন জায়গায় মনে আছে না আপনাদের? কথার ফাঁকে কথা আসছে বিদায় কথাটা বললাম আর কি। প্রথম টাকওয়ালার সঙ্গে যখন সাক্ষাৎ চুল উঠছে, এখন লোকটা খুশি না বেজার? এমন খুশি, খুশি হইয়া এবার বলে, ও মুসাফির, আপনি এমন একটা কাজ করে দিয়েছেন, আমার বাড়িতে আপনার দাওয়াত, আসেন আপনারাই আমি খাবার খাওয়াবো। মুসাফিরে বলে, আমি খাবার খাওয়ার জন্য আসি নাই। আচ্ছা, আপনার কি কোনো প্রয়োজন আছে? যদি থাকে বলতে পারে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এটা ফেরেশতা আল্লাহর হুকুমে উনি জিজ্ঞেস করতেছেন। টাকওয়ালা যিনি ছিলেন, উনার টাক নাই, এখন চুল উঠছে। উনি মুসকে হাসি দিয়ে বলেন, জি আপনি দোয়া করছেন, চুল উঠছে। আর একটা কাজ যদি করতেন, আল্লাহর কাছে যদি একটু দোয়া করতেন, আমারে যদি একটা বকরি দিলেই হইতো, গাবিন বকরি, একটা বকরি দিলেই বকরিটা লালন পালন কইরা আমি আমার সংসারটারে চালাইতাম। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার, মুসাফির মানুষ দোয়া করেছে, সঙ্গে সঙ্গেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গাবিন একটা বকরি দিলেন। যেই বকরিটা দিলেন, এই বকরিটা আস্তে করে বাচ্চাও দিছে, আস্তে করে বাড়াবাড়ি শুরু হইছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার আরেকজন মনে আছেন আপনাদের? সেতরোগী, ওই লোকটার সামনে যখন চলে গেলেন, যাওয়ার পরে আবার ওনার কাছে গেলেন, যায়া কথোপকথন করলেন, বললেন, আমি মুসাফির মানুষ, এসেছিলাম আপনাদের এলাকা দেখার জন্য। উনি বলতেছেন, ঠিক আছে আমার বাড়িতে বেড়ান, আপনার কোনো অসুবিধা আছে?
উনি কো আছে। কি অসুবিধা? আমার সারা শরীরে সেতুরু সাদা দবল, আমি বের হইতে পারি না, মানুষ আমার দিকে তাকায় কেমন ভাবে জানি তাকায়। যদি আমার শরীরটা সুস্থ হয়ে যেত, মুসাফির মানুষ তো আল্লাহর হুকুমে বললেন আমি আপনার শরীরটা মুছে দিব, আপনার শরীরটা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহটা জুড়ে বলুন। ফেরেশতা মুছে দিছে, ভালো করছেন কে? আল্লাহ। ভালো হয়ে গেছে। ও মুসাফির ভাই, এত এত সুন্দর করে আপনি আমার শরীরে একটু মুছে দিলেন, শরীর ভালো হয়ে গেছে। এখন আপনি আমার বাড়ির মুসাফির, আপনি মেহমান, আপনাকে মেহমানদারি করব। উনি বলেন মেহমানদারি করার দরকার নাই, আপনার আর কোন দরকার আছে কিনা চলাফেরা করার জন্য? যদি একটু সুযোগ হইতো, গাবিন একটা গাই যদি হইতো আর কি, হইলে ভালো হইতো। মুসাফির দোয়া করছেন, সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কার কাছে দোয়া করছে? দোয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গাবিন গরু দিয়েছেন। তো গাবিন গরু যখন দিয়েছেন, আস্তে আস্তে এটাও বাছুর দিছে, আস্তে আস্তে বাড়তেছে, উনিও সুন্দর চলতেছে। 3 নাম্বার আরেকজন মানুষ মনে আসেনি, অন্ধ, ওনার কাছে গেলেন। ওনার কাছে গিয়ে এইভাবে পরিচয় দিলেন, পরিচয় হলেন, মুসাফির মানুষ এসেছিলাম, আপনার কি কোনো সমস্যা আছে? ওই লোকটা মুস্কে হাসি দিয়ে বলেন আমার কোনো অসুবিধা নাই, তবে একটা দুঃখ আছে হৃদয়ে। কি দুঃখ? আল্লাহ আমারে পাঠাইছে, হাত পা সবই দিছে, কিন্তু 2টা চক্ষু দেয় নাই। যদি 2টা চক্ষু থাকতো দুনিয়াটা কেমন একটু দেখতে পারতাম। আরো জুড়ে গন সুবহানাল্লাহ। আমরা চোখ দিছে আল্লাহ, আমরা সব দেখতেছি, কিন্তু এই চোখ সব জায়গায় দেখার জিনিস, কিন্তু আমরা তো এটাই করতেছি। হে মুসলমান, অনেক মুসলমান আছেন যে মুসলমানেরা এই আপনার বিভিন্ন রকমের গানের আসরে গিয়া গানের বেডি নাচা দেখে, টেলিভিশন দেখে, এই সাইস্টলের ভিতরে বৈশা গান বাজনা দেখে, এরকম আছে না নাই? এগুলা দেখা হালাল না হারাম? তা আল্লাহ হারাম করছেন যেটি, এটা দেখেন না। আল্লাহ পাকের কোরআন যদি একটু খুললা যদি দেখতেন, কোরআন তেলাওয়াত করতেন, সওয়াব দিবেন যিনি, বলুন তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। কিন্তু এটা দেখেন। এ বাবাজিরা, শুধু এইটুকু নয়, মায়ের চেহারার দিকে যদি একটু সুনজরে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, আল্লাহর রাসূল বলেছেন একটা মাকবুল হজের সওয়াব। কিন্তু মার দিকে সুনজরে তাকায়, এরকম আসেনি? আহা, কিছু যুবক আছে, এই যুবকেরা বসলে ভালো হয় না? বসার তো জায়গা আছে, সুন্দর বিছনা আছে, একটু বসলে সুন্দর লাগে, ভালো লাগে, বসো। কিছু যুবক আছে এরা কয় চোখ দিছে দেখবার লাগি, যা মন চা তা দেখতাম। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। আল্লাহ নিষেধ দিয়েছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই ঈমানদারেরা, আল্লাহ আল্লাহর রাসূল বলছেন, আপনি বলে ঈমানদারেরা যেন তাদের চোখ যেন নিম্নগামী করে, লজ্জাস্থানের জন্য হেফাজত করে। সুবহানাল্লাহটা জুড়ে বলে। তাহলে মনে যা চায় তা দেখা যাবে, যেগুলো হারাম অবৈধ এই জিনিসের দিকে তাকানো যাবে না। এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্ধ মানুষ বললেন যদি 2টা চক্ষু থাকতো দুনিয়াটা কেমন সুন্দর সুন্দর দুনিয়াটা একটু দেখতাম, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতাম, শুকরিয়া আদায় করতাম। এমনি ফেরেশতা মানব আকৃতিতে যিনি আসলেন, উনি সাথে সাথে বললেন, ও ভাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আপনার চোখের উপরে হাত বুলাই দিব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চক্ষু 2টা ভালো করে দিবেন। হাত বুলাই দিলেন, চোখ 2টি ভালো হয়ে গেল। চোখ যখন ভালো হয়ে গেল, এবার ডাক দিল, ও ভাই, দুনিয়ায় চলাফেরা করার জন্য কোনো কিছুর প্রয়োজন আছে কিনা? এবার আবদার করলেন, মুসাফির, যদি একটু দয়া করে দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ যদি আমারে চলাফেরা করার জন্য কোনো একটা বিষয় দিতেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। গাবিন একটা উটনি দিছে, 3 জন 3 জিনিস পাইলেন, চলাফেরা চলছে, সুন্দর করে চলছে, 3 জন মানুষ ধনী হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রচুর পরিমাণে যারে যা দিছে, বাড়তে 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 অনেক বিশাল ব্যবস্থা হয়েছে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এর ভিতরে অনেকগুলো বছর যখন চলে গেল, অনেকগুলো বছর চলে যাওয়ার পরে হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতা পাঠাইছে মানব আকৃতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানব আকৃতি দিয়া ফেরেশতা পাঠাইছে, কয়রার একটু পরীক্ষা কর। তো পরীক্ষা করার জন্য যখন গেছে,
আবারও প্রথম যার সাথে সাক্ষাৎ উনি হলেন ওই যে টাকওয়ালা ছিলেন, এখন টাক নাই। ওনার কাছে গেলেন, সালাম দিলেন, সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছেন? খুব ভালো। আপনি খুব ভালো আছেন? আমি একজন মুসাফির মানুষ, যাতায়াতের পথে আমার সব খরচ শেষ হয়ে গেছে। ফেরেশতার কি কোন খরচ লাগে? সুবহানাল্লাহ রাসূলে বলেন। আল্লাহ যে বানাইছে পরীক্ষা করার জন্য। ও আল্লাহর বান্দা, আমাকে একটু সামান দেওয়া যায় নাকি চলাফেরা করার জন্য? মুসাফির মানুষ, কিছু দেওয়া যায় কিনা? এই লোকে আমারও হয় না, আর তুমি আইছো নিতা? নাই নাই, বেরো। মুসাফির বেশে আল্লাহর ফেরেশতা যিনি আগমন করেছেন, উনি ডাক দিয়ে বলে, ও ভাই, আমি জানি আপনি ধনী ছিলেন না। আপনি ধনী ছিলেন না? উল্টা দমক দিয়ে কয়, ধনী ছিলাম না, 14 সিঁড়ি থেকে ধনী। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম কিছু লোক আসেনি? আগে গরিব আছেন, এখন একটু ধনী হয়েছে, ধনী হওয়ার পরে এখন আর ড্যাম কি আর কেউ চিনে না, আসেনি? ও বাবা রে বাবা, ব্যাপারটা চলাফেরা দেখলে বুঝা যায় না জানি কি লাভ। অথচ কয়েকদিন আগেও মানুষের গরু কামলা দিছে, কথা কয় না। এরকম লোক আছে না? এ বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। যেই মাত্র উনাকে কথা বলছেন, আপনি তো জানি আপনি গরিব ছিলেন, এমনি দমক দিছে, সাথে সাথেই আল্লাহর পাঠানো ফেরেশতা মানব আকৃতিতে যিনি আসলেন, উনি সাথে সাথে ডাক দিয়ে বলল, ও ভাই, আমি রবের কাছে দোয়া করি আপনি যেমন ছিলেন আল্লাহ যেন আপনারা তেমনই বানায় দেয়। সে ভুলে গেছে, অকৃতজ্ঞ। এই কথাটাও আমার না, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ। মানুষেরা কৃতজ্ঞতা স্বীকার করে না। কথা বলে স্বীকার করে না তো। এত সুন্দর হাত দিছেন, এত সুন্দর নাক দিছেন, মুখ দিছেন, চোখ দিছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, আমি কত সুন্দর করে চলতেছি, আল্লাহ আমারে সুন্দর বানাইছেন, কত মায়া লাগাইছেন, এত কিছু করছেন, কিন্তু আল্লাহর দেওয়া এই বডি ভায়া, আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ ভায়া আল্লাহর হুকুম পালন করি না। এরকম লোক আসেনি? কত বড় নিমু খারাপ, কত বড় নিমু খারাপ। হ্যাঁ, এত কিছু পাওয়ার পরও তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো না। তোমার মতো এমন নিমু খারাপ আর কেহ, ঠিক না বেটি? এই কথাটা আল্লাহ জানাই দিয়েছে। নিশ্চয়ই মানুষ বড় অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করে না। কৃতজ্ঞতা স্বীকার করা দরকার আছে না নাই? এ বাবাজিরা, বন্ধুরা আমার, 1 নাম্বার জন শেষ, দোয়া করছেন, সাথে সাথেই মাথার চুল নাই। সুবহানাল্লাহ বলতেন না? মাথার চুল যে যে ইয়া ছিল, বকরি মইরা ডইরা শেষ হয়ে গেছিনি। 2 নাম্বার জনের কাছে গেলেন, 2 নাম্বার জন ছিলেন সেতুরোগী, উনার কাছে গিয়ে পরিচয় দিলেন, বললেন আমি মুসাফির মানুষ, পারবেন নি কিছু দিতে? উনিও একই জবাব দিছেন, উনিও দোয়া করে দিয়েছেন, সাথে সাথে আবার সেতুরোগ আইসা পড়ছে, যা ছিল সব শেষ। রইছে কয়জন? অন্ধ। ওনার কাছে যখন গেলেন, এ বাবাজিরা, সালাম দিলেন, সালাম দেওয়ার পরে আমার একটু চা দিয়ে, সালাম দেওয়ার পরে জিজ্ঞেস করছেন, আমি মুসাফির মানুষ এসেছিলাম, যদি পারেন আমার একটু সামান দিতেন আর কি, মুসাফির মানুষ। লোকটা সাথে সাথে বলে, কোনো অসুবিধা নাই, আমার এখানে যা আছে এখান থেকে আপনার যতটুকু প্রয়োজন, যতটুকু দরকার আপনি নিতে থাকেন। আরো জোরে, কারণ আমি ধনী ছিলাম না, আমি অন্ধ ছিলাম। ওই যে কৃতজ্ঞতা, আমি অন্ধ ছিলাম। একজন মুসাফির দোয়া করেছিলেন, আল্লাহ আমার চোখ দিছে। একজন মুসাফির দোয়া করেছিলেন, আল্লাহ আমার এই জিনিসগুলো দিছেন, সুতরাং এগুলার মালিক আমি না। যেহেতু আমি না, সেই হিসাবে আপনার যতটুকু মনে চাপ নিতে থাকেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। ফেরেশতা কি নিবার জন্য আসছেন? নিবার জন্য আসেন। এ বাবাজিরা, বন্ধুরা আমার,
আল্লাহর রাসূল বর্ণনা দেয় ঠিক ওই মুহূর্তে ফেরেশতা মানব আকৃতিতে যিনি আসলেন উনি ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ, আল্লাহর পাঠানো ফেরেশতা, মানব আকৃতিতে আল্লাহ পাঠাইছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দুইজন ধ্বংস হয়েছে, আপনি পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়েছেন, এজন্য আল্লাহ খুশি হয়ে গেছেন। এখন আপনার সামান আল্লাহ আরো বৃদ্ধি করে দিবে। জিজ্ঞাসা করে সেজন্য বললেন, এই জন্য আমি আপনার জন্য দোয়া করছি। সুবহানাল্লাহটা জোরে বলেন, আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। তা আমাদের ভিতরে আমরা যদি নিয়ত সহি করি, পরীক্ষা যত বড়ই আসুক, হেফাজতের মালিক যিনি বলুন তিনি কে? আল্লাহ হেফাজত করতে পারে কি পারে না? এ বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে শোনাই জানাই, ইমানের পরীক্ষার বেলায় এমন উত্তীর্ণ যদি আপনি আমি হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব তো দিবেন, দিবেনই, আল্লাহ জান্নাত দিবেন। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীর সাহাবায়ে কেরাম এমন ছিলেন, ওনারা জীবন দিয়েছেন, ইমানের পরীক্ষার বেলায় ওনারা উত্তীর্ণ হয়েছেন। এমনই একজন সাহাবী যার শানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারা 208 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করছেন। সুবহানাল্লাহটা জোরে বলা যাবে? আর একটু জোরে বলি আল্লাহু আকবার। 7 নং আয়াত, 207 নং আয়াত সূরাতুল বাকারা আল্লাহ নাযিল করছেন। এই সাহাবীকে কি কাজ করেছিলেন আল্লাহ, আগে কোরআনের আয়াতটা আমি আপনাদেরকে শোনাই যেটা আল্লাহ নাযিল করছেন। আল্লাহ বলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহকে রাজি আর খুশি করার জন্য প্রয়োজনে তারা তাদের জীবন উৎসর্গ করে দেয়, ধন সম্পদ উৎসর্গ করে দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারে খুশি করার জন্য? আল্লাহরে রাজি খুশি করার জন্য। আমার কথা কিন্তু এই জায়গায় মনে আছে না আপনাদের? 3টা গুণের কথা বলছিলাম। রাসূলকে গ্রহণ করতে পারবে কারা? 3 গুণের অধিকারী হবে যারা। 1 গুণ লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি শুধু এইটুকুর ভিতরে আছি, যারা আল্লাহকে রাজি আর খুশি করতে চায়, আল্লাহর এই বান্দা। হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতে যাবে, মক্কার বেঈমান কাফেররা এর আটকাই দিয়েছে। কি করে দিয়েছে? আটকাই দিয়েছে। শোনো, তুমি যে যাইতা, যাওয়ার আগে মক্কা থেকে থাইকা তুমি যে ব্যবসা বাণিজ্য করে ধনী হইছ, এই ধন সম্পদ নিয়ে যেতে তোমাকে দিব, বাধা দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীর ঈমান কত মজবুত, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসাটা কেমন ছিল, সুবহানাল্লাহটা একটু জোরে বলেন। ডান হাতটা উঁচু করে বলেন আল্লাহু আকবার। কি ঈমান, কি পাওয়ার! উনি সাথে সাথে মুস্কি হাসি দিয়ে বললেন, এই বেঈমান কাফেররা, তোমরা কি চাও? সম্পদ চাই, সম্পদ চাই। কত সম্পদ দিতে গেলে দিয়ে দিব, তবে আমার শর্ত আছে একটা। বলে কি শর্ত? আমাকে তোমরা বাধা দিতে পারবে না, সম্পদ নিয়ে যাও, আমাকে বাধা দিবে না, আমি মদিনায় চলে যাব। সুবহানাল্লাহটা জুড়ে বলে। এরা সম্পদ দরকার। এরা তখন বললেন, অসুবিধা নাই, সম্পদ দিলে আপনি যেতে পারেন বিনা বাধায়। আল্লাহর নবীর সাহাবী সম্পদ দিয়ে দিলেন। এই মক্কাতুল মুকাররমায় যতগুলো সম্পদ অর্জন করছেন সব দিয়ে দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে খুশ খবর দিলেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ